হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হয়েছি। আর কোন উপলক্ষে বা কি উপলক্ষে কার বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি একটা বাড়ি, যেখানে গেলে সবারই মন ভালো হয়ে যায়। আর সেই বাড়িটা হচ্ছে আমার বড় ননাসের বাড়ি। সেখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। এই তো আসলে বাড়িতেও আসা হয়ে গিয়েছিল, তো তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি। এই তো আসার পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল। এখানে জিলিপি এবং তরমুজ ছিল, অলরেডি খাওয়াও হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ গল্পগুজব করার পরেই দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। পাশের রুমে পুরুষরা সবাই একসাথে বসেই খাচ্ছিল। তারপর বাচ্চাদের জন্য আনা হলো, আসলে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল, তো ওদেরকে আগে দেওয়া হচ্ছিল আর এখানে বসে ওরা খাচ্ছিল। তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা মহিলারা একসাথে বসে গিয়েছি। আর বড় আপার রান্নার কথা কি বলবো, এক কথায় অসাধারণ। এত এত আয়োজন করছিল যা বলার বাহিরে। আর প্রত্যেকটা আইটেমে মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম সজনের শাক, আর এটা হচ্ছে শুকনো সজনের শাক, খেতে কিন্তু অনেক মজার ছিল। তারপর ছিল করলা ভাজি, করলা ভাজিটাও অনেক মজার ছিল। প্রত্যেকটা আইটেমে আমি অল্প অল্প করে নিচ্ছিলাম। আর এই তো অল্প একটু পরিমাণ আমি চ্যাপা শুটকির চাশনিটা পেয়েছি, আর এই খাবারটা ছিল সবচেয়ে বেশি মজার। যদিও সবাই নেওয়ার পরে কিন্তু তেমন একটা ছিলই না। আচ্ছা, এবার আমি উপলক্ষটা বলে রাখি, প্রত্যেক ঈদেই তো আমরা আপার বাড়িতে যাই বেড়াতে, তবে এবার ছিল একটু স্পেশাল দিন। এটা নাকি আপাদের ম্যারেজ ডে উপলক্ষে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল। আর এই তো এখানে আমি চিকেন চাপ নিয়ে নিয়েছি। আর এই খাবারটাও অনেক মজার ছিল। সত্যি বলতে প্রত্যেকটা খাবারই মজার ছিল, কিন্তু এই চিকেন চাপটা স্পেশাল ছিল। তো এখানে আরো অনেক অনেক আইটেম করা হচ্ছিল, তেমন একটা আইটেম আমরা আসলে নিচ্ছিলাম না। এখানে মাছেরও আইটেম করা হয়েছে, সাথে ডালও ছিল, কিন্তু ওইগুলো আর নেওয়া হয়নি। এই তো খাওয়ার পর এখানে সবাই একটু রিল্যাক্স করছিল। তারপরে আমাদেরকে সালামি হিসাবে দেওয়া হচ্ছিল হেডফোন, প্রত্যেককে দেওয়া হয়েছে। এখানে আমার আর আমার ছেলের জন্যও দেওয়া হয়েছিল। দিয়েছিল আমার উকিল বাবা, আসলে উনি হচ্ছেন আমার বড় ননাসের ছেলে। আর ইদানিং এত পরিমাণ গরম পড়ে যা বলার বাহিরে, তো সবাইকে ডাকা হচ্ছিল বাহিরে যেন আমরা যাই। আর এই তো দেখেন, এটা হচ্ছে আমার বড় ননাসের বাড়ি। ওনাদের বাড়িটা অনেক আগেকার, যদিও ইদানিং ইটের বাড়ি বানানো হয়েছে, সাথে মাটির বাড়িগুলোও রয়ে গিয়েছে। আর প্রত্যেকটা বাড়ি দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে। আর আমরা সবাই বাহিরে এসে গল্প গুজব করছিলাম। তারপর আবার খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তো বিকেলের দিক দিয়ে এখানে তরমুজ, নুডলস এবং চা এই টাইপের খাবার দাবারও আয়োজন করা হয়েছিল। সবাই মিলে অনেকদিন পর বেশ ভালো একটা সময় কাটালাম। সত্যি বলতে দুলাভাই চাচ্ছিল আমরা সবাই যেন একত্রিত হই। আর উনি ইদানিং বেশ অনেকটা অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এই তো এখানে আমার ভাগিনা তরমুজ খাচ্ছিল, তো আমার ভিডিও দেখে সে আর একটু ফান করছিল। তো তারপর আমি বাহির থেকে যেরকম পারছি ছোট ছোট করে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। বারান্দার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, তো সব মিলিয়ে দেখতে ভালোই লাগছিল এই বাড়িটা। আর এই বাড়িটা কিন্তু আজকাল নতুন করে ভালো লাগার কিছুই না, অনেক আগে থেকে এই বাড়িটা অনেক ভালো লাগে। তো এই তো চা খাচ্ছিলাম, তো এখানেও কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। সেই অনেক অনেক আগে থেকেই এই বাড়িটার মধ্যে একটা শান্তি এবং একটা মায়া কাজ করে আসছে। আর বাহিরে আড্ডা দিতে দিতেই কিন্তু ইতিমধ্যেই হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে বৃষ্টি পড়লে তো আর বাহিরের দিকে যেতে পারবো না, হালকা কিছু ক্লিপ তাড়াহুড়া করে নিয়ে নিয়েছি। আর এখানে বিশাল বড় একটা ছাউনি দেওয়া ঘর ছিল, তো এখানে শুক্রবারে মহিলারা আসলে ওনাদের জন্য নামাজ আদায়ের এবং বসার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আপাদের বাড়ির সামনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে জোড়া দিঘি। আর এই তো যে চারপাশটা দেখছেন এটা হচ্ছে পুরাটাই মাদ্রাসা, মানে 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত এই মাদ্রাসাটা। আর এই মাদ্রাসার মধ্যে কিন্তু আমিও পড়েছি। এই তো এখন কিন্তু মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর এই মাদ্রাসাটার মধ্যে আমি দীর্ঘ 10 বছর পড়ালেখা করেছি। সত্যি এই মাদ্রাসাটার মধ্যে যতবারই তাকানো হয় অনেক মায়া কাজ করে। অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি সব গ্লানি মুছে দিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।